এরকম যদি একটা মাছের ঝোল হয় একদম সিম্পলভাবে, তো আর কিছুই লাগবে না, এই একটা তরকারি দিয়েই খাওয়া হয়ে যাবে। তো চলো চটপট দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্নাটা করলাম। প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, নুন দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে দেখো লবণ দিয়ে দিলাম আন্দাজ মতো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু সর্ষে তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করব। ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। সুন্দর করে ম্যারিনেট করা হয়ে গেছে, বেশ খানিকক্ষণ রেখে দেবো। বেশ খানিকক্ষণ রেস্টে রাখার পর মাছগুলো এখানে কড়াই বসিয়ে দিয়েছি। তেল, সর্ষে তেল আমি এখানে ব্যবহার করবো। সর্ষে তেল দিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, তেলটা বেশ গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। আমি এবারে মাছগুলোকে প্রথমে একটা টিপস বলি, এখানে তেল গরম হয়ে গেছে, মাছ ভাজার আগে যদি আমরা হলুদ আর লবণ একটু তেলের মধ্যে দিয়ে দিই তাহলে মাছটা ছিটকাবে কম, মাছ ভাজার সময় মাছটা ছিটকাবে কম। তো দেখো এবার দিয়ে দিলাম, একটা একটা করে মাছ ভাজা করে নেবো। দেখতেই পাচ্ছ কড়াইতে মাছ ভরে যাওয়ার, লেগে যাওয়ার একটা ভয় থাকে, সেটা থাকে না। কড়াই হলুদ আর লবণ, কড়া তেল গরম হয়ে গেলে যদি আমরা হলুদ আর লবণ দিয়ে দিই কড়াই তেলে, তাহলে কিন্তু একটা মাছের সাথে একটা মাছ লেগে যায় না, আর সুন্দরভাবে ভাজা হয়, আর কড়াই লেগেও যায় না মাছগুলো। দেখতে পাচ্ছ কত সুন্দর সব মাছগুলো উঠে যাচ্ছে। আর এদিকে দেখো আমি মাছ দিয়ে রান্না করবো। পেঁপে এরকম ছোটো ছোটো লম্বা করে কেটে নিয়েছি, তার সাথে আলু কেটে নিয়েছি, এগুলো আলাদা করে রেখেছি, ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর এখানে ঝিঙে লম্বা লম্বা করে দিয়েছি। মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। বাকি মাছগুলো ভাজা করে নেবো সেই একইভাবে। আর এখানে মাছ ভাজা করে তুলে রেখেছি, এই মাছগুলো দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এই মাছগুলো তুলে নেবো। এই মাছ ভাজার তেলেই আমি গোটা জিরে দিয়ে দিলাম, ফোড়ন হয়ে গেছে। এবার আমি আলু আর পেঁপেটা, ধুয়ে রাখা পেঁপেটা দিয়ে দিলাম। সবজিটা বেশ খানিকক্ষণ আমি ভাজা করবো। এই যে এখানে যে ম্যারিনেট করে রেখেছিলাম মাছগুলো, সেইগুলো একটুখানি জল দিয়ে দেবো, এটা আমার কাজে লাগবে। এইবারে দেখো এদিকে আমি সেই মশলা ধোয়া জলটা নিয়ে নিচ্ছি বাটিতে, আর এদিকে হলুদ গুঁড়ো দিয়ে দেবো আন্দাজ মতো, মশলা রেডি করে নিই, আন্দাজ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। মশলাগুলোকে ভালো করে গুলে নেবো। রেডি হয়ে গেল মশলাটা আমার। আর এদিকে সবজিটা ভালোভাবে বেশ অনেকক্ষণ ভাজা হয়ে গেছে। এদিকে আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম। সবজিটা বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে যতক্ষণ এই আদা রসুনের কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ আমি সবজিটাকে ভালো করে কষে নেবো। এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম লঙ্কা হলুদের গুঁড়ো, ভালো করে জল দিয়ে সেইটাকে দিয়ে দিলাম, সেই লঙ্কা হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে বেশ খানিকক্ষণ আমি কষে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে। দেখতেই পাচ্ছ মশলাটা, সবজিটা কত সুন্দর কষানো হয়েছে। এবার আমি কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দেবো। এবার এই সমস্ত সবজিগুলো ভালো করে আমি কষে নেব। সমস্ত সবজি ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে গরম জল অ্যাড করবো। গরম জল আমি অ্যাড করি কারণ তরকারি যে কালারটা, সেই কালারটাও ভালো হয়, আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর সবথেকে বড় কথা হচ্ছে তরকারিটা টেস্টি হয়। তো দেখো আমি বেশ খানিকটাই জল দিয়ে দিলাম, যেহেতু আমার অনেকটা এখানে সবজি আছে এই জন্য। তো তরকারিটা ততক্ষণ ফুটুক। কত সুন্দর দেখো সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, এই দেখো তোমাদের দেখাচ্ছি খুঁটি দিয়ে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো, সমস্ত মাছগুলো দিয়ে দিলাম, একটু ফুটুক, তারপরে নামাবো। তরকারিটা হয়ে গেছে, নামানোর আগে আমি একটু ধনেপাতা দিয়ে দেবো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো। রান্নার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা।